নমস্কার বন্ধুরা, আমি কিছুদিন যাবৎ ভিডিও ছাড়তে পারিনি। আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমার ভিডিও ছাড়া হয়নি। আজকে আমি বানাবো পেঁপের ডালনা। দেখুন, প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ধনে, মৌরি আর জিরে সব মিশিয়ে 1 চামচ ভেজে নিচ্ছি শুকনো খোলায়। এটা হালকা ভেজে নেব, নিয়ে অন্যদিকে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল, পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি একটু আদাটা কুড়ে রেখেছিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা পেঁপের সঙ্গেই দেব, তেলের উপর দিলে ফাটবে, সেই জন্য পেঁপেতে দিয়ে ভেজে নিচ্ছি। এরকম একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার এর উপর দিয়ে দিচ্ছি ভিজানো কাঁচা ছোলাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এইভাবে একটু ভেজে নেব, নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। আমি খুবই দুঃখিত যে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, আপনারা ভিডিও দেখতে পাননি, আমাকে সেই জন্য ক্ষমা করবেন। আমি এবার যথাসম্ভব চেষ্টা করব ভিডিও ছাড়ার জন্য। এবার দেখুন, জল দিয়ে দিচ্ছি। পেঁপেটা ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। 15 মিনিট পরে খুলে দেখছি সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, খুন্তি দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব মিষ্টির জন্য একটু চিনি। পেঁপের তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগেনি। একটু ভালো করে নেড়ে নিয়ে এবার উপর থেকে ভাজা মশলাটা দিয়ে দেব। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে আমি তরকারিটা নামিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও টেস্ট করে দেখবেন বাড়িতে, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে পেঁপের ডালনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।